শিক্ষার্থীরা কঠিন আন্দোলন করছেন তার কার্যালয়ের সামনে, এমনকি বাধার মুখে পড়েছেন আসিফ নজরুল। তিনি কি বলছেন এই ভিডিওতে দেখতে পারবেন। খেপে গিয়েছেন তিনি। অন্যদিকে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি সেনা প্রধানও তার উপর ক্ষিপ্ত। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গভীর ষড়যন্ত্র আসিফ নজরুল করছে, এরকম তথ্য ফাঁস হওয়ায় কঠিন বিপদে পড়েছেন আসিফ নজরুল। গুরুত্বপূর্ণ ভিডিওটি না বিডিআর হত্যাকাণ্ড বিচার করা জরুরি বলে অনেকেই মনে করছেন, কিন্তু এখন পর্যন্ত সেটির কোনো তদন্তই করছেন না অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে কিন্তু অনেকেই মন্তব্য করেছিল যে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই, এমনকি শেখ হাসিনার পতনের পরেই বিডিআর হত্যার বিচার হবে, শাপলা চত্বরের হত্যার বিচার হবে, কিন্তু সেটির কোনোটাই করছেন না আসিফ নজরুল তিনি যে মন্ত্রণালয় নিয়েছেন সেটি দ্বারাই কিন্তু এই বিচার কার্যকর শুরু হবে, কিন্তু তিনি আইন উপদেষ্টা হয়েও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। জানা যাচ্ছে যে ভারতের ইন্ধনে বাংলাদেশের বিডিআর সদস্যদের হত্যা করেছে। সেনা সদস্যরা কিন্তু জড়িত নয়, তারপরেও তাদেরকে জেলখানায় রাখা হয়েছে, তাদেরকেও মুক্তি দিচ্ছে না। যদি তাদেরকে মুক্তি দিত তাহলে কিন্তু সকল ঘটনা বেরিয়ে আসতো। ভারত কিভাবে বাংলাদেশে সেনা পাঠিয়ে বিডিআর সদস্যদের হত্যা করেছে, এরকম তথ্য একের পর এক দিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস হুসাইন, কিন্তু এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আসিফ নজরুল। কিন্তু এখন আসিফ নজরুল সর্বশেষ ফেসে গিয়েছেন। কিভাবে ফেসে গিয়েছেন তা আপনারা এই ভিডিওতে দেখেছেন। আসিফ নজরুলের পদত্যাগ চাইলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।